আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তেলে ভাজা আটার বনরুটি রেসিপি নিয়ে। আশা করছি এই বনরুটি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সহজভাবে উপস্থাপন করছি, চলুন তবে দেখে নেই পারফেক্টভাবে আটার বনরুটি চুলায় কিভাবে তৈরি করবেন সেই পদ্ধতি। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাটাও ইউজ করতে পারেন। যেহেতু আটা দিয়ে তৈরি করছি তাই এখানে আটাটাই ইউজ করলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণের স্বাদটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। ইস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এবার এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সয়াবিন তেল এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ আমি পরে ইউজ করব। একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা না দিলেও চলে, যেহেতু এখানে বাচ্চারা খাবে তাই একটু বেশি একটু পুষ্টিকর করতে চাচ্ছি। তরল দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা এখানে তরল দুধের পরিবর্তে নর্মাল পানিটাও দিতে পারেন, তবে সেটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে। এখানে দুধটা কিন্তু হালকা গরম অবস্থায় রয়েছে। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো মতন মেখে নিতে হবে। প্রথম দিকে একটু হাতে লেগে লেগে আসবে, কিন্তু মাখাতে মাখাতে দেখবেন একটা সময় হাত থেকে ছুটে এসেছে। তো এই পর্যায়ে আমি এখন আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ইউজ করছি। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার তেলটাকে খুব ভালো মতন আটার সাথে মথে নিচ্ছি। খুব ভালো মতন মথে নেবেন। আপনার মথার উপরে কিন্তু নির্ভর করে যে বনটা কতটা পারফেক্ট হবে। খুব ভালো মতন মথে এবার একটা গোল শেপ করে আমি বাটিতে রেখে দিচ্ছি। উপর থেকে কিছুটা তেল হাতের মধ্যে দিয়ে এভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। এতে করে যখন রেস্টে রেখে দিব তাহলে আর উপরের পাশটা ড্রাই হয়ে আসবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। আমি এটা চুলার পাশে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। এখন হাতের মধ্যে সামান্য তেল দিয়ে আমি এটাকে আরও একবার মথে নিচ্ছি। তেল দেওয়ার একটাই কারণ, যেন হাতের সাথে লেগে না আসে। খুব ভালো মতন মথে ভিতরের যে বাতাসটা রয়েছে সেটা বের করে দিতে হবে। ভালোভাবে আমি মথে নিয়েছি। এখন ছোট ছোট বল আকারে গড়ে নেওয়ার জন্য তাই ছোট ছোট খণ্ডে আমি ভাগ করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট খণ্ডে ভাগ করে নিতে হবে। এখন দুটো লেখালেখির কাগজ আমি নিয়ে নিচ্ছি। এইবার আমি বনগুলো শেপ দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, ঠিক এই রকম করে গোল গোল করে নিচ্ছি। আরও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই রকম গোল গোল করে সবগুলো বন আমি তৈরি করে নেব। সবগুলো বন তৈরি করা হয়ে গিয়েছে। এবার উপর থেকে কিছুটা সাদা তিল আমি ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগে। এখন একটা মোটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। এর মধ্যে কিন্তু বনগুলো আরও একটু ফুলে উঠেছে। এখন এগুলো তেলে ভেজে নেওয়ার পালা। চলে এলাম চুলায়। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন এই বনগুলো দিয়ে দিব। বনগুলো চারপাশ আমি একটা কেচির সাহায্যে কাগজগুলো একটু ছেঁটে নিয়েছি, এতে করে একটু সুবিধা হয়। এইভাবে সাবধানে দিবেন, তা না হলে গরম তেল হাতে পড়তে পারে। উপর থেকে কিছুটা তেল এইভাবে উপরের দিকে উঠিয়ে উঠিয়ে দেবেন, এতে করে উপরের পাশটাও খুব সুন্দরভাবে হয়ে আসবে। একটা পাশ হয়ে এলে উল্টে অন্য পাশটাও ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে এসেছে, কালার এসেছে, একটু একটু নিচে দেখা যাচ্ছে। খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি।
আপনারা চাইলে একটা একটা করে বল তৈরি করেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তৈরি হয়ে গেল বনরুটি। এইভাবে আমি সবগুলো বনরুটি তৈরি করে নেব। তেল ঝারিয়ে খুব ভালো মতন আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বনরুটিগুলো তৈরি হয়েছে, খুব ফুলকো হয়েছে বনরুটিগুলো। এই বনরুটিগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু খুবই মজার। এই বনরুটিগুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদেরকে আপনারা মধুর সাথেও পরিবেশন করতে পারেন। আমি আমার বাচ্চাদেরকে মধু দিয়ে খেতে দিই বেশিরভাগ সময়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।